আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রাতে বের হচ্ছিলাম তখন সেই বিক্ষোভ মিছিলে আমাদের যে তথাকথিত ছাত্রলীগ আছে সেই ছাত্রলীগ হচ্ছে আমাদের উপর আক্রমণ করে। আমাদের দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আবার মাঠে ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। যারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে, আমাদের ব্যয়ীদেরকে রক্তাক্ত করেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের ছাত্রত্ব বাতিল হয়। হচ্ছে গতকাল আমাদের যে দাবি ছিল আগের এক দফা এক দাবি, সে তার পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা আন্দোলন করতেছিলাম। সেই আন্দোলনের পরে আমরা যখন স্মারকলিপি প্রদান করলাম ডিসি মহোদয়ের কাছে, তারপর থেকে হচ্ছে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সে বিষয়ে সংবাদ সম্মেলনের অনেক সাংবাদিক তখন সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেছিলেন। সেই প্রশ্ন উত্তর দিতে গিয়েই তিনি হচ্ছে আমাদেরকে একটা কথা এভাবে বলেছিলেন যে কোটা পাবে কারা, মুক্তিযোদ্ধার নাতি নাতিরা নাকি রাজাকারের নাতি নাতিরা। ওনার কথায় বোঝা যাচ্ছে যে আমরা যারা মুক্তিযোদ্ধা কোটার বাইরে অবস্থান করছি আমরা সবাই হচ্ছে রাজাকার বা রাজাকারের নাতি নাতি। তো সেই ক্ষোভ থেকেই হচ্ছে আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রাতে বের হচ্ছিলাম তখন সেই বিক্ষোভ মিছিলে আমাদের যে তথাকথিত ছাত্রলীগ আছে সেই ছাত্রলীগ হচ্ছে আমাদের উপর আক্রমণ করে। ছাত্রলীগ আমাদের সাথে এমন অন্যায় আচরণ করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলে, আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণভাবে আমাদের সরকারের কাছে নির্বাহী বিভাগের কাছে আমাদের আবেদন জানাচ্ছি, সেখানে ছাত্রলীগ কেন আসবে? ছাত্রলীগ না সবসময় বলে যে সাধারণ শিক্ষার্থীর পাশে আছে, তো এখন কেন বাধা দিতেছে? তিনি বলেছেন যে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, যেটা ছাত্র সমাজের গায়ে লেগেছে। তারা পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবাই ফুসে উঠেছে। সেখানে আমরা দেখেছি ছাত্রলীগের কতিপয় বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আমাদের উপর হামলা করেছে। আমরা সেই হামলার প্রতিবাদ স্বরূপ এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ মিছিল আয়োজন করেছি এবং আমরা এখন কিছুক্ষণ পরে আমাদের প্রক্টর স্যারকে স্মারকলিপি দিব যে যারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে, আমাদের ব্যয়ীদেরকে রক্তাক্ত করেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের ছাত্রত্ব বাতিল হয়। আমরা আমাদের দ্বিগুণ শক্তি নিয়ে আমরা আবার মাঠে ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা সবাইকে আহ্বান করতে চাই, ছোট হোক মিছিল বড় হোক, আমরা সবাই আমাদের নিজের পক্ষ থেকে নিজে সবাই উৎফুল্ল হয়ে আমরা আন্দোলনে যোগ দিব, রাজপথ ছাড়বো না। আমরা আমাদের বিজয়